আপনার ইব্রাহিম ইবনে আদহাম মক্কা শরীফ গেলেন বাইতুল্লাহতে হজ করতে। মারহাবা খান, মারহাবা। বাইতুল্লাহ গিয়া বাইতুল্লাহর হজ শেষ করে মদিনা শরীফ গেলেন। মদিনা পাকে গিয়ে রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে একটু মসজিদে আল আকসায় যেতে। সুবহানাল্লাহ। যদি আপনি রসুল আমাকে অনুমতি দেন হুজুর, আমি নিয়ত করে এসেছি এখান থেকে মসজিদে আল আকসায় যাব। রওজা ফাক থেকে অনুমতি দিলেন। ইব্রাহিম ইবনে আদহাম আবার মক্কায় আসলেন। একটা দোকানে গেলেন, 1 কেজি খেজুর কিনলেন। 5 মিনিটের মধ্যে ওয়াজটা ছেড়ে দিব। 1 কেজি খেজুর কিনবেন, খুব জীবনটারে সার্থক করে নিবেন। একটা খেজুর জমিনে পড়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম জমিন থেকে খেজুরটারে উঠাইয়া ফু দিয়া ধুলাটারে সরাইয়া মুখে দিয়া চিবাইতে চিবাইতে বিদায় হয়ে গেলেন। রাত দিনে হেঁটে হেঁটে মসজিদে আল আকসায় পৌঁছে গেলেন। ক্লান্ত দুর্বল, শুকরিয়া তাম 2 রাকাত নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়েছে। আরবি শুরুতে 2টা মানুষ তিনার পাশে আইসা দাঁড়ায়। একজনে আরেকজনকে কয়, ইনি সেই লোক? কয়, হ, ইনি তো সেই লোক। কি হয়েছে? কয়, 1 বছরের ইবাদত আমার আল্লাহ একটা খেজুরের জন্য কবুল করতেছে না। খেজুর কয়টা? একটা খেজুরের ভুলের কারণে আজকে 1 বছরের বন্দেগী কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ঘুম থেকে চিৎকার মাইরা ওইটা বসে পড়েছে। 2টা হাত মনিবের দরবারে তুলে ধরলেন, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে? বলো, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে? 2টা হাত তুলে ধরেন, আল্লাহ মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। চিল্লে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। কিরে বেড়া, আমি হাতটা তুলে ধরে রাখলাম, হাত তুলে দিয়ে আমারটা আপনার হাত দিয়ে ব্যথা করে। হাত নামান। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। উরুস শরীফে যখন রওনা দিছি, একটা আশা আছে কি নাই? আছে। মনের একটা ব্যথা আছে কি নাই? আছে। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই ধারে, আল্লাহ তোমারই ধারে। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই ধারে, আল্লাহ তোমারই ধারে। খালি হাতে ওগো আল্লাহ, খালি হাতে ওগো আল্লাহ, খালি হাতে ওগো আল্লাহ, ফিরাইও না মোদেরে, আমরা যাব সোনার মদিনা। বলো, আমরা যাব সোনার মদিনা।
জোরে আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা। রওয়াজারে এই নমুনা এহিন মুখে বলা যায় না, রওয়াজারি এই নমুনা এহিন মুখে বলা যায় না। মাগো দেখছে যারা পাগল তারা, মাগো দেখছে যারা পাগল তারা, আমরা যাব মদিনা। বলো আমরা যাব মদিনা, বলো আমরা যাব মদিনা। জবান খুলে আমরা যাব মদিনা, মাগো আমরা যাব মদিনা। মাগো আমায় করেন দোয়া, আমরা যাব মদিনা। মাগো তোমার সন্তান দুইজন, মনে করবা নাহি একজন, ইহো কালার পরকালে, ইহো কালার পরকালে দেখা হবে বলে। আল্লাহু আকবার। মাগো দেখা হবে বলে যাই, মাগো মদিনা শরীফে গেলে আমার নবীর রওজা ধরে, মদিনা শরীফে গেলে আমার নবীর রওজা ধরে, মাগো কাঁদবো সে তার একা স্বরে, কাঁদবো সে তার একা স্বরে, আর আসবো না বলে যাই, মাগো আর আসবো না বলে যাই, মাগো আর আসবো না বলে যাই, মাগো আর আসবো না বলে যাই। মাগো আমায় করেন দোয়া, মদিনাতে চলে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো বড় করে বলে আল্লাহু আকবার। যদি নবীর প্রেম থাকে, যদি নবীর ভালোবাসা থাকে, নাতে মোস্তফা গাইতে গেলে তোমার চোখে পানি আসবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 1 মিনিটে আলোচনাটা শেষ। ইব্রাহিম ইবনে আদহাম আবার পায়ে হেঁটে মক্কায় আসলেন। খুঁজতে 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 দোকানে গেলেন।
কম বয়সী একটা যুবক ছেলে দোকানদারি করেন। ইব্রাহিম ইবনে আদম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবকেরে, তোমার কাছে জানতে চাই, এই দোকানে একটা বৃদ্ধ মানুষ ছিল, এই মানুষটা কই? একবার বললেন, দুইবার বললেন, তৃতীয়বার বলতে যাইয়া ছেলেটা চোখ দিয়া পানি ছেড়ে বলে, হুজুর, একবার বলেছেন, দ্বিতীয়বার বলেছেন, তৃতীয়বার যেই বৃদ্ধ মানুষটার খোঁজ করতেছেন তিনি আর অন্য কেউই নয়, তিনি আমার বাবা। আজকে 1 বছর হলো আমার বাবা দুনিয়ায় নাই। আমার বাবা মুরাদ বাবা নাই রে, বাবা নাই। আমি হেলালি, আমার বাবা দুনিয়ায় নাই। বাবার লাশটা যখন আমরা 2টা মাত্র ভাই, বাবার লাশটা কাঁধে করে যখন গুরুস্থানে চললাম, আমার বড় ভাইটা কেঁদে কেঁদে কয়, ভাই বাবারে লইয়া কোথায় যাচ্ছ? নাই রে বাবা দুনিয়ায় নাই। কে রে বাবা হারিয়েছ? নাই রে বাবা দুনিয়ায় না। আমার বাবা পীর মুরাদ কাঁদে রে, বাবার কথা মনে পড়েছে। কেমনে রে মুরিদ এখনো দোকানে ঘুরতেছিস? কেন রে মুরিদ এখনো রাস্তায় ঘুরতেছিস? আয়, পীর যেখানে তোর কদম সেখানে আয়। তোর দয়াল কান্দে রে, তুইও দয়ালের কান্দার সাথে কান। বাইহাকি শরীফের হাদিস, কান্নার সঙ্গে যদি কান্না মিলাইতে পারিস একসাথে তোর হাসর হবে। আল্লাহু আকবার। 2টা হাত, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন, চিল্লায়া বলেন, এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আর পারতেছি না বাবা, আমি অপারেশনের রোগী। এমন এক জায়গায় আগুন জ্বলা উঠছে, ছেলেটা ডেকে বলে, হুজুর, যার কথা বলছেন তিনি আর কেউ নয়, তিনি আমার বাবা। 1 বছর হয়েছে আমার বাবা মরে গেছে। আমার বাবার সাথে যদি কোনো পাওনা দাওনা থাকে, আমি কথা দিলাম আমি পরিশোধ করব। আপনি বলেন। ইব্রাহিম ইবনে আদম ডেকে বলছেন, বেটা, আমি ওনার কাছে, উনি আমার কাছে পাবেন। আমি তিনার কাছে দেনাদার, তিনি আমার কাছে পানাদার। বাবারে, আমি 1 কেজি খেজুর কিনছিলাম, একটা খেজুর জমিনে পড়ে গেছে, তো আমি জমিন থেকে খেজুরটা নিয়ে খাইতে খাইতে চলে গেছি। এই খেজুরটা আমার কিনা খেজুর ছিল না, তোমার বাবার দোকানের ডালার খেজুর ছিল। আল্লাহু আকবার। ওয়াজ শেষ, আবার কোথায় দেখা হলে বাকি ওয়াজ করব। ও যুবক, ও শিল্পপতি ব্যবসায়ী, একটা গরিব 1.5 কেজি বাদাম নিয়ে রাস্তায় ঘুরে, বাদামের কেজি কত রে? 3 গা খাইয়া লাইছে। ঠিক ঠিক। ফল ব্যবসায়ী আঙ্গুর। কথা কও না কা? 10 টাকার বাদাম দে, দইরে 3 টাকা এলাইছে। কি রে, কথা না কও কা? তো তুমি তো এখনো বাদাম কিনো নাই, খাচ্ছ কাটটা। আঙ্গুরের দোকানে তাকে আঙ্গুরের কেজি কত? 2টা খাইতেছে। ঠিক। ও আজকে আর সামনে যাইতাম নি, না না, গেলে কিয়ামত, গেলেই তো কিয়ামত। এখনো বাদাম কিনো নাই, খাইলা কি? এখনো তুমি আঙ্গুর কিনো নাই, দোকানে গিয়ে কম মিষ্টি না সুয়া তো খাইয়া দেখেন, খানা শুরু হয়েছে। দামে যখন বনে নাই, কয়টা ঠিক আছে পরে নিমু। নওজুবিল্লাহ কোন বড় করে কোন নওজুবিল্লাহ। এইভাবে খাইছেন জীবনে? এইভাবে খাইছেন? কিসের খান নাই?
আর আজকে তো বুট দোকানে কিনার আগে বুট খাইছেন। ঠিক ঠিক অবস্থাটা কি? সামনে আর গেলাম না। অবস্থাটা কি? সামনে আর গেলাম না। এরুমে কত খাইছেন, এরকমে কত খাইছেন, লম্বা কথার দিকে আর গেলাম না। বাবা খেজুরটা আমারে মাফ কইরা দাও। ছেলেটা কেঁদে উঠে বললেন, হুজুর খেজুর তো একটা, বাঘ তো তিনজনের। ওমে তো আসতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেজুর কয়টা? বাঘ তো তিনজনের। আমি একটা বাঘ পাই, আমার একটা মাত্র বোন আছে, বোনটা একটা বাঘ পায়, আমার মা বেঁচে আছে, আমার মাও একটা বাঘ পায়। সুবহানাল্লাহ। বড়ি দোকানে যায়, জীবনে কত বড়ি খাইছেন? বড়িওয়ালা সাদা সাদা বড়িগুলো উপরে সাজায়, আর আপনি গিয়ে হেডে খাইছেন। মাছ বাজারে গিয়ে দেখি ডালায় মাছ সাজাইছে 50 টাকা বাগা, বাগার দিকেও চায়, বেটার ডালার দিকেও চায়, কয় কয় ডিমওয়ালাটা দে। এরম মানুষ আসেনি? আগে এক সময় দৈন্যা পাতার বাগা দিত 10 টাকা, বাগার দিকেও চায়, বেটার ডালার দিকেও চায়, দুগা দে। মনে আসেনি? দুগা দিত কে? তোমার তো কন্ট্রাক্ট হয়েছে ডালাতে, যে ভাগা আছে বাগা। আপনারা সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, শুকরিয়া তাম আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একজনের, তিনি কে? আল্লাহ। আঙ্গুলটাকে সোজা করে বলেন তিনি কে? আল্লাহ। মুখটাকে গোল করে বলেন আল্লাহ। আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, ইয়াউমিদ্দিন যিনি পরজগতের মালিক, ওই আল্লাহ তারিফ। আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এমন একজন ব্যক্তির তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু হলো, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে ছোট করে রাতটাকে লম্বা করেন। এই সুপ্রিম পাওয়ারের মালিক কে? আল্লাহ। খুশি হলাম। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিন কেঁপে উঠেছে। মালিক বলেন, আমার জমিনটাকে আমি ঝাঁকুনি দিচ্ছি। কখনো এশার ওয়াক্তে, কখনো ফজরের ওয়াক্তে। আমরা বলি ভূমিকম্প। আমরা কি বলি? ভূমিকম্প। ভূমিটাকে কাঁপাচ্ছেন যিনি, তিনি কে? আল্লাহ। 7 তলা বাড়ি, 27 তলা বিল্ডিং সুপারি গাছের মতন ঝুলতেছে। যিনি ঝুলান, জমিনটাকে ধুলান, তিনি কে? আল্লাহ। সবাই বলতেছেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ। আমি সুসুনাতে আয়াত পড়েছি, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। অনেক সময় সময়ের অভাবে বক্তারা আয়াতের অর্থ করার সুযোগ পায় না। আমি শুরুতেই আয়াতের ওয়াজ দিয়ে শুরু করলাম, ফাইন্নি করিব। এই মুহূর্তে তোমরা যে যেখানে রয়েছ, আমি তোদের রব, আমি তোদের স্রষ্টা, আমি তোদের রাজ্জাক। ফাইন্নি করিব, তোদের প্রত্যেকটা মানুষের নিকটে আছি। সুবহানাল্লাহ। বিশ্বাস? বিশ্বাস? আছে। হাতটা তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হচ্ছে, শুধুমাত্র বক্তা, আপনারা মাইনাস।
দুনিয়ার এতগুলি ক্যামেরা রেকর্ডিং হচ্ছে, স্টেজে যারা আছে তারা প্লাস, দর্শক মাইনাস। আমার আল্লাহ ডেকে বলেন, তোমরা যারা মঞ্চে বসে আছো, তোমরা যারা মাঠে বসে আছো, তোমরা যারা দাঁড়িয়ে আছো, আমি খোদার ক্যামেরাটা রেকর্ডিং হচ্ছে, সবাইকে একসাথে স্ন্যাপ নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আমি আগে আয়াত পড়েছি, কিন্তু অনেকে হাত তুললেন, অনেকে হাত তুলেন নাই। আপনাকে দেখা যাবে অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন দেখা যাবে কে হাত উঠালেন আর কে হাত উঠান নাই। এই রেকর্ডিংটা ছেড়ে দিবে কিয়ামতের ময়দানে। এবার পারলে হাতটা তুলেন। যারা দাঁড়িয়ে আছেন অনেকে বুকে হাত, এখন কিয়াম হচ্ছে না, হাত তোলো যুবক বাবারা, চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হাতটা নামান। ওয়াজ মানে একটা ক্লাস, ট্রেসিং। ওয়াজের মঞ্চ একটি ক্লাস, একটা ট্রেসিং, এর ভিতরে কম বেশ এক্সারসাইজ হচ্ছে। হাত উঠানামা। আমি বলবো আমার বাবারা, ভাইয়েরা, আমি বলবো আমার বন্ধুরা, আল্লাহর তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। আল্লাহকে ডেকে বললাম, ওগো আমার আল্লাহ, মন যে চায় তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শেষ করতে। তুমি খোদার তারিফ দিয়ে প্রোগ্রামটা শেষ করতে মন চাচ্ছে। তোমার কাছে জানতে চাই, তোমার এই সুন্দর পৃথিবীতে তুমি খোদার তারিফের পরে আমরা তারিফ করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার তারিফের পরে এই সুন্দর জমিনে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হবিগঞ্জের আমার বাবারা, সিলেটের আমার বাবারা, চট্টগ্রামের আমার বাবারা, আজকে মুরাদ চৌধুরীর হাতে যারা বয়াত গ্রহণ করেছেন, যে যেখান থেকে এসেছেন, এই দরবার হলো আপনাদের জন্য তরিকতের ইউনিভার্সিটি। ঠিক। এটা তরিকতের ইউনিভার্সিটি। এখানে শিখার অনেক কিছু আছে। তোমরা শুধু ভাইবা না জিকির বলবে আর শান গাইবা চলে যাইবা না। এটা বাৎসরিক উরুস মাহফিল, তরিকতের চর্চা। আমার আল্লাহ ডেকে বলেন, আমার সাথে আদম নবীর নাম নাই, ঈসা আলাইহিস সালামের নাম নাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম বাবার নাম নাই, সুলাইমান পয়গাম্বরের নাম নাই। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। নামটা কি? মুহাম্মদ। একটু বলেন নামটা কি? মুহাম্মদ। আমার আল্লাহর সাথে একটা মাত্র নাম জায়গা পাইছে, মুহাম্মদ। এখন আমি পুরা পড়ি নাই হুজুর, আমি এখনো আল্লাহর মধ্যে আছি আর মুহাম্মদের মধ্যে আছি। যখন লেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার সামনে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ লেখা হবে, এবার তোমরা আমার বন্ধুর নামটা শোনার পরে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন।
জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, মৃত্যুর আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। আলিয়া মাদ্রাসা যান, কওমি মাদ্রাসায় যান, সিয়াসিত্তার হাদিস যেটাই খোলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্র্যাকেটের ভিতরে দুরূদে মুস্তাফা। এটা এমন একটা নাম যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দ কা মানা সরদার, নেতা, লিডার। সারা দেশে নির্বাচন চলছে, সকালবেলা নেতা বের হয়েছে, রাত 10টা পর্যন্ত ক্যাম্পিং চলছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশাও পড়েছে, নেতাকে একবার ওযু করতে দেখি নাই। আল্লাহ বলে ফাকসিলু উযুহাকুম, নামাজের আগে তোমাকে ওযু করতে হবে। ফাকসিলু উযুহাকুম। উরুস মাহফিলে আসছেন, এশার নামাজ পড়েন নাই, এমন শ্রোতা ওয়াজ শুনতেছেন, ঠিক। তো সবই তো ঠিক। কি হবে আপনার? সালাতুল ঈশা, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনূরিকা মুনীব। এশার নামাজের ওযু বানাচ্ছি, ঠান্ডা পানি দিয়া মুখটা ধৌত করতেছি। এই ওযুর পানি থেকে তুমি আমার চেহারার মধ্যে নূর দাও। ফেস ওয়াশ মাইকা তোমাকে মঞ্চে আসার প্রয়োজন নাই। আল্লাহর নবী ডেকে বলে, রে নামাজিরা, তোমার জন্য ফেস ওয়াশ হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি। ঠিক। কিসের পানি? ওযুর পানি। ওযুর পানি 5 বার যদি ওযু করতে পারো, তোমার চেহারার মধ্যে আমার আল্লাহ নূর দিবে। সুবহানাল্লাহ। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يدعون يوم القيامة غر مخزلين من أثار الوضوء। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পীর মুর্শিদের দরবার, পীরের কাছে মুরিদ হওয়া মানে নামাজ বেড়ে যাওয়া, আমল বেড়ে যাওয়া, ঠিক। না নামাজ ছেড়ে দেওয়া? একটু কথা কন। নামাজ ছেড়ে দেওয়া নয়, মুর্শিদের হাত ধরা মানে নামাজ বেড়ে যাওয়া। আউয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজের জন্য আযান হয় মসজিদে, 8 ওয়াক্ত বাকি 3 ওয়াক্ত নামাজের আযান হয় না। পীর মুর্শিদ শিক্ষা দিয়েছে, আউয়াবিন পড়ো। রাস্তায় চলার পথে যদি তুমি ব্যস্ত থাকো, মুসাফির, ফরজ পড়ে 2 রাকাত হলো, নফল পড়ো। সময় ব্যস্ত, তুমি রাস্তায় মুসাফির, 1 মিনিটের জন্য হলো তরিকতের ওজিফা মুরাকাবা করো। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। সুবহানাল্লাহ। অনেকের কাছে খারাপ লাগবে, একটু বসতে যুবক, আমি বলবো যাইস না। আইনা তাযহাবুন, কোথায় যাস না, ফিরে আয়। কোরআন তোকে ডাকতেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বক্তা কি কয় রেকর্ডিং হয়, শ্রোতা কি শুনে রেকর্ডিং হয়। সুবহানাল্লাহ। এই রেকর্ডিং কেউ দেখে না, দুনিয়ার ক্যামেরার রেকর্ডিং পৃথিবীর মানুষ দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বাবারা, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে।
আমার আল্লাহ ডেকে বলেন, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, পরজগতের মালিক, আমার জিকির বন্ধ। ওরে আমার সৃষ্টি, বিশ্বাস রেখো, আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা যদি করি আল্লাহ, বড় করে বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ। তোমার জিকির বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আল্লাহ ডেকে বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ থেকে যাব। আমি মনিব যখন থেকে যাব, আমি আল্লাহ একা একা সেদিন আমার বন্ধু তোদের নবীর প্রতি দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। চিৎকার করে উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সৈয়দ কা মানা সরদার, নেতা, লিডার। নবী কেমন সরদার? আমার সমাজের যুবক ছেলেগুলি মেট্রিক পাশ করে কলেজে যায়, মেট্রিক পড়ুয়া ছেলেগুলি পরীক্ষা দেওয়ার পরে কিছু মানুষ ফুসলে 3 মাসের জন্য ইবাদতে লইয়া যায়। ঠিক। 3 মাসের জন্য সফরে নেই। এই যুবক ছেলেগুলি একটা ফর্ম পূরণ করেন, ওই ফর্ম পূরণ কইরা মহল্লাতে এসে স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নাউযুবিল্লাহ। রে যুবক, নবী আমার বিশ্ব নেতা নয়, বিশ্ব নেতা হলো ম্যান্ডেলা। তোমার নবী আমার নবী বিশ্ব নেতা নয়, আমার নবী নূরের নবী, তোমার নবী নবিউল আম্বিয়া। নবী হলেন দুনো জাহানের বাদশাহ। আল্লাহু আকবার। আমাদের নবী দুজাহানের দুজাহানের বাদশা। দুজাহানের বাদশাহ নবী, উম্মতের কান্ডারি তুমি। তোমার শরণ বুকে নিয়ে চেয়ে দেখো কাঁদি আমি। ইয়া রাসূলুল্লাহ। এই দুনিয়ার সবই আছে, তুমি নবী নাই। মদিনারি রওজা পাকে শুয়ে আছো তাই। আল্লাহু আকবার। আমার নবী রওজা পাকে আছে কি নাই? আছে। আমার নবী হায়াতুল নবী। ঠিক। তরিকতের পাগলেরা হযরত উসমানে হারুনি, তিনার সাথে তিনার মুরিদ মাইনউদ্দিন চিশতি যেদিন ডেকে বললেন, বাবা মাইনউদ্দিন রে, আমার দরবার থেকে তোকে বিদায় দিলাম। মাইনউদ্দিন কেঁদে উঠলেন, হুজুর কোথায় যাব? বাবা ছেড়ে দিয়েছি, মাকে ছেড়ে দিয়েছি, মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আপনাকে বাবা বলে আমি ডেকেছি। কোথায় যাব? এই দরবার ছেড়ে আমি কোথায়ও যাব না। ওসমানে হারুনি রেখে বলে, মাইনউদ্দিন রে, যাবি তো যাবি, একটা জায়গায় যাবি, ওই জায়গার নাম হইল মদিনা। আল্লাহু আকবার। বাংলাদেশের আমার বাবারা, 19 কোটি বাঙালি জাতির রাজধানীর নাম হলো ঢাকা। 180 কোটি মুসলমানের রাজধানী হইল মদিনা। ঠিক। ইমানদারের রাজধানী কোথায়? মদিনা।
সবাই ইমানদারের রাজধানী কোথায়? মদিনা। মদিনা। আমাদের রাজধানী হলো মদিনা। ওসমান হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন রে, তোমাকে যেতে হবে মদিনা। মাইনুদ্দিন ডেকে বলে, হুজুর আমি মদিনায় যাব, দুঃখ নাই, আমি আমার মুর্শিদ রে ছাড়া মদিনা যাব না। আল্লাহু আকবার। পীর মুর্শিদের সাথে মদিনা যাওয়া কিসমতের ব্যাপার। ঠিক। মাহফিলে আছেন? মাহফিলে আছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েক সেকেন্ডের জন্য ইসমে জাতের জিকির কলবের মধ্যে ধাক্কা। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ, কলবে ধাক্কা। সবাই চোখ বন্ধ করেন, বাম দুধের দুই আঙ্গুল নিচে কলবের দিকে তাকান। আল্লাহ, 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 এ মোহাম্মদ কমলি ওয়ালা, এ রে আমার বুকে আয়। এ মোহাম্মদ কমলি ওয়ালা, এ রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ, 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 কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। কলবে ধাক্কা, কলবে ধাক্কা। আল্লাহ, 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 এ মোহাম্মদ কমলি ওয়ালা, এ রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ, 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 ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি। গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বস করেগা সির তলায়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ, 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় চমৎকার একটা তরিকত অনুযায়ী জিকির করলেন। মারহাবা বলেন। মারহাবা। জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। কলবের মধ্যে শয়তান বাসা বেঁধেছে, শয়তান তাড়াইবার ওষুধ হলো আল্লাহ। ঠিক। কলব থেকে শয়তান ধরনের কোনো মেডিসিন নাই। কলবের শয়তান তাড়াইবার একটাই মাত্র মেডিসিন, আল্লাহর জিকিরের ধাক্কা। আল্লাহ 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 আল্লাহ, দুই হাত উঁচু করে বলেন না আল্লাহ। আল্লাহ। বাজান মাইনুদ্দিন চিশতি ডেকে বলে, হুজুর মদিনায় যাব, দুঃখ নাই, আমার সাথে যাবেন আপনি আমার দয়াল চাঁদ।
পীর মুর্শিদ মদিনায় চললে, লম্বা কথা বলতে যাচ্ছি না, পীর মুর্শিদ মদিনায় কাছাকাছি পৌঁছে গেলেন। মদিনার বাউন্ডারির ভিতরে যখন ঢুকে পড়েছে, ওসমান হারুনি বলেন, আমি পিছের দিকে তাকিয়ে দেখলাম মাইনুদ্দিনের পাওটা খালি, স্যান্ডেলটা বটিয়া বগলের নিচে ঢুকাইয়া রাখছে। আমি ডেকে বললাম, মাইনুদ্দিন রে, এই মরুভূমির পাথর রোদের হিটে আগুনের মতন গরম, বালিগুলি গরম, পাথরগুলি গরম, তোর পায়ের তালুর মধ্যে ফোসকা ফুটে যাবে, স্যান্ডেলটা পইরা নে। এই বলে সামনে হাঁটতে আরম্ভ করলেন। বাউন্ডারিটা ক্রস করে যখন রওজার কাছাকাছি হয়েছে, ওসমান হারুনি বলেন, আমি আবারও পিছনের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি রে, আমার মাইনুদ্দিনের পায়ে এখনো স্যান্ডেল নাই। দেখি বললাম, মাইনুদ্দিন রে, মাইনুদ্দিন, স্যান্ডেল বুঝি পড়লি না? পাওটা জ্বলে যাবে, ফোসকা ফুটে যাবে। মাইনুদ্দিন চোখে পানি ছেড়ে দিয়া বলে, হুজুর, মদিনার পাথর আমারে কি জ্বালাইবে, মদিনার বালি আমারে কি জ্বালাইবে? আমি যে মুর্শিদের প্রেমে, মদিনার প্রেমে জইলা, আগেই তো জইলা রয়েছি। আল্লাহু আকবার। আমার বাবারা, আমি যে মুর্শিদের প্রেমের আগুনে জ্বলে রইছি, আমার মুর্শিদ আমারে মদিনার প্রেম শিখাইছে। গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালবেলায় ফতুয়া দিও না। হেলালি শাহ হুজুর মুরাদ চৌধুরীর দেখা দাঁড়াই গেছে, ফতুয়া দিস না, ফতুয়া দিস না। আমার নবী দিদারে এলাহি মেরাজ করতে মসজিদে আল-আকসায় গেছে। সুবহানাল্লাহ। সমস্ত নবী পয়গাম্বর রাস্তার দুই ধারে মানব বন্ধন করেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম বাবায় কয়, আমি বড় আনন্দিত রে, আমি আজকে বড় আনন্দিত, বাইতুল্লাহ বানাইয়া রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইব্রাহিম বাবা কয়, আমি বাইতুল্লাহ বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে একটা দোয়া করছিলাম, জাল্লাহ বাইতুল্লাহটা রক্ষণাবেক্ষণের জন্য আমার বংশের মধ্যে শেষ নবীদারে পাঠাইও। ইব্রাহিম বাবাই কয়, আমি আজকে আনন্দিত গর্বিত। আদম নবী কয়, আনন্দিত গর্বিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করবে, আমরা সমস্ত নবীরা হুজুরের পিছে নামাজ পড়ব রে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পীর মুর্শিদ দেখলে দাঁড়াই যাইবেন। এখান থেকে বাচ্চারা আদব শিখবে। কি শিখবে? আদব। আদব শিখবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। বাবা এসে গেছে, আমার বিদায়। আমি আর আজকের মতন এখানে শেষ। যদি বেঁচে থাকি দেখা হবে, যদি মরে যাই এই শেষ দেখা। এই দরবারকে কবুল করুক, আমিন। মুরাদ চৌধুরীর হায়াতের মধ্যে আল্লাহ হায়াতে খিজির দান করো, আমিন। আরো জোরে কোন আমিন। আমিন। এই দরবারের মাহফিলের রৌনক আরো বৃদ্ধি হোক, আমিন। আমরা কি চাই? চাই। কারা কারা চাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দরবার শরীফ, জিন্দাবাদ, শরফুল
জিন্দাবাদ জিন্দাবাদ আমি তো বাবা আমার দরবারেও আমার বাবা পীর মুরাদ চৌধুরী যান, ও যায়, গাজী সিরাজুল ইসলাম কুদরতিও যায়। এই দুইজনরে দেই 2 ঘন্টা জিকিরের লাই, আর বক্ত মুরিদানরে বলে রাখি দোনোজনরে সমান হাদিয়া দেওয়া চাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তো তার একটা মারাত্মক কণ্ঠ দিছে, এটা সবাই দেয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার বাজান যতবার আমার দরবারে গেছেন, জিকিরের ভিতরে যে না তার শান গায়, আমার মুরিদেরা সমানে হাদিয়া দেয় না বাজান? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। গত মাহফিলে এসো আপনাদের সাথে কথা বলে তৃপ্তি পাইছি, শান্তি পাইছি, খাইয়াও শান্তি পাইছি। খানা দিছি মুরগি দিয়া, কইলাম ইয়ানো তো বোয়াল খাওয়া, বোয়ালটা আইয়ে না কা, এ কইতে না কইতে বোয়ালটা সামনে আইছে, তাও আস্তা বোয়াল আসে না, পিস করা রান্নাটা আইছে। আশ্চর্য হয়ে গেলাম, কথাটা বলতে না বলতে রান্না করা বোয়াল। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। এই দরবারে আলেম ওলামার শান আছে, সম্মান আছে, ইজ্জত আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা যারা ভক্ত আছি মাঝে মধ্যে একটু খিদার জ্বালা অধৈর্য হইয়া যাই। ঠিক। এখানে পীরের বাড়িতে খেলা, পীরের বাড়িতে এসে যত কম খাইবেন বাথরুম কম আসবে। ঠিক ঠিক। আপনাদের জন্য 5-10টা টয়লেটের বেশি টয়লেট নাই নাকি বাবা? 200-400 বাথরুম বসাইছো নি কোনো? না, আপনার ঘরে 2টা টয়লেট, বোনের বিয়ের দিন 40 জন মেহমান, বাথরুম কয়টা? তখন আপনার ধৈর্য থাকে, পীরের বাড়িতে আসলে ধৈর্য থাকে না কেন? খানা পাইতেও পারেন, নাও পাইতে পারেন, ধৈর্য ধরেন, জিহ্বাটাকে কন্ট্রোল করেন। ঠিক। যখন দেখবেন বেশি খিদা লাগছে, আপনি তো রুহের জগতে বিরিয়ানি খান নাই, বোয়াল মাছের টুকরো খান নাই, মুরগির রোস্ট খান নাই, তখন কি খাইয়া বাঁচছিলেন? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দেখবেন বেশি খিদা লাগছে, চোখ বন্ধ করে জিকির করা শুরু করবেন, ফ্যাটের খিদা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। তরিকতের ওয়াজ, আমি মনে হয় তরিকতের উপর বেশি কথা বলছি না, অন্যদিকে ডরে যাই না। দরবারি মানুষ, দরবারি কথাই বলছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।